ইসলাম ইসলামিক কর্মীরা একজন হবে আরেকজনের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। একজনের ভুল দেখলে আরেকজন কর্মী তার ভুলটাকে শুধরে দিবে, এটাকে ইহতিসাব বলে। কি বলে? ইহতিসাব বলে। কিন্তু ওই ভুলটাই যদি আপনি অন্য মানুষের সামনে বলেন তখন আর এটা ইহতিসাব থাকে না, এটা গীবত হয়ে যায়। কি হয়ে যায়? গীবত হয়ে যায়। আমরা হব একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কি আয়না স্বরূপ। দেখেন না, ইসলামিক কর্মীদের সম্পর্কটা হবে দুই হাতের মতন। কিসের মতো? আচ্ছা, এই হাতে যদি ময়লা হয় তাহলে এক হাতে ময়লা হলে আরেক হাত কি করে? ওই হাতকে পরিষ্কার করতে সহযোগিতা করে। একজন ইসলামী আন্দোলনের কর্মী যদি ভুল করে তাহলে আরেকজন কর্মীর উচিত হচ্ছে তাকে ব্যক্তিগতভাবে ভুলটা স্মরণ করে দেওয়া। কি করে দেওয়া? স্মরণ করে দেওয়া। এবং একজন কর্মীর সাথে আরেকজন কর্মীর আন্তরিক সম্পর্ক রাখা। আল্লাহ নবী বলছেন, মানা হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে চারটা কাজ করবে তার ঈমান পরিপূর্ণ। যে কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, যে কারোর সাথে শত্রুতা করবে আল্লাহর জন্য, যদি কোনো কিছু খাওয়ায় সেটাও আল্লাহর জন্য, যদি কোনো কিছু দেখা সাক্ষাৎ করে সেটাও কিসের জন্যে? আল্লাহর জন্য হতে হবে। আমি সব সময় বলি, যেই বন্ধুত্ব গঠিত হবে, যেই বন্ধুত্বের সম্পর্কটা গঠিত হবে বা মূল ভিত্তি হবে আল্লাহর সন্তুষ্টি, এই বন্ধুত্ব হবে চিরস্থায়ী। আর যেই বন্ধুত্ব গড়ে উঠবে স্বার্থের উপরে, ওই বন্ধুত্ব বেশি দিন টিকবে না। কারণ যেদিন স্বার্থ পুড়ে যাবে আর বন্ধুত্ব থাকবে না। কারণ আমরা চাই সকলে আল্লাহর জান্নাতে একত্রিত থাকার জন্যে। কারণ আল্লাহ বলছেন, আল খিল্লাউ ইয়াউমাইদিম বাদুহুম লিবাদ, কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকিন, একে অপরকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে, তারা কিয়ামতের দিন একজন অন্যজনের শত্রু হবে না। কথা ভাই বুঝতে পেরেছেন? তাহলে কিয়ামতের দিন জাহান্নামও কানবে আল্লাহর কাছে। জাহান্নাম কি করবে? কানবে। ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদিকিন হামিন। কিয়ামতের দিন জাহান্নাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করবে যে, আল্লাহ, আমার কোনো সুহৃদয় বন্ধু নাই। কি নাই? সুহৃদয় বন্ধু না থাকার জন্য কিয়ামতের দিন জাহান্নাম আল্লাহর কাছে কান্না করবে। এই জন্য এই বর্তমান যুগে যদি একজন দিনদার বন্ধু আপনার কপালে জুড়ে, সেটাকে আপনি একবারে হীরা মুক্তার মতন যতন করে রাখবেন। ছোটখাটো ভুলের কারণে যেন কিনা হয়ে যায় বন্ধুত্ব। আমাদের যে কর্মী যারা আছে, আমরা যারা ইসলামী আন্দোলনের কাজ করতেছি, আমাদের যেন সম্পর্ক কিনা হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। আমি তো সবসময় বলি, নখ লম্বা হলে নখ কাটতে হয়, আঙ্গুল কাটতে হয় না। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, নখ লম্বা হলে আঙ্গুল কাটেন নাকি নখ কাটেন? এই ঘুমাইতেছেন কেন? হ্যাঁ, নখ লম্বা হলে নখ কাটেন না আঙ্গুল কাটেন? নখ কাটেন। তাহলে যদি আঙ্গুলের মধ্যে নখ লম্বা হয়ে যায়, নখ লম্বা হলে আমরা নখ কাটি, আঙ্গুল কাটি না। দুই ইসলামী কর্মীর মধ্যে যদি কোনো সময় কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়, তাহলে আমাদের ভুল বোঝাবুঝি সংশোধন হবে, কিন্তু আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। কথা বুঝতে পেরেছেন? এইগুলি